আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর 73। বিষয়বস্তু তাকদীরের তৃতীয় স্তর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বা চাওয়া, মাশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। আল্লাহ যা চান তাই ঘটে থাকে আল্লাহর জমিনে, আসমানে, আল্লাহর সৃষ্টি জগতে। এই মর্মে লেখক বলছেন, মা দালিলুল মারতাবাতিস সালিসা ওয়া হুয়া আল ঈমান বিল মাশিয়াহ। তাকদীরের তৃতীয় স্তরের দলিল কি? আজকের বিষয়বস্তু সংক্ষেপে তাকদীরের তৃতীয় স্তরের দলিল। আর তৃতীয় স্তরটি হচ্ছে আল্লাহর চাওয়া বা মাশিয়াতুল্লাহ, বা আল্লাহর চাওয়ার প্রতি ঈমান নিয়ে আসা। আল ঈমান বিল মাশিয়া বি মাশিয়াতিল্লাহ তাআলা, মহান আল্লাহর ইচ্ছা বা চাওয়া সম্পর্কে বান্দার ঈমান। তাকদীরের 4টি স্তর। যারা নিয়মিত আমাদের এই সংক্ষিপ্ত দার্সে থাকছেন, আশা করি মনে আছে, শুরুতে বলেছিলাম যে তাকদীরের স্তর হচ্ছে 4টি, মারাতিবুল কদর। তার এটি হচ্ছে তৃতীয় স্তর। তো এই তৃতীয় স্তর সম্পর্কে লেখক বলছেন যে এই তৃতীয় স্তর যে আল্লাহর চাওয়া বা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাশিয়াত, এর দলিল কি? যে আল্লাহর চাওয়া, আল্লাহ যা চান তাই ঘটে থাকে, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হয় না। আমরা অনেক কিছু চাই, কিন্তু কিছু চাওয়া আমাদের পূরণ হয়, কিছু চাওয়া বা গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে পারি, আর অনেক চাওয়া পাওয়া আমাদের ইহকাল পরকালের ক্ষেত্রে হয়তো থেকে যায় বা থেকে যাবে, আর আসলেও থেকে যায়। সব চাওয়া মানুষের পুরা হয় না, কারণ মানুষ হচ্ছে অক্ষম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাবান, সক্ষম। সুতরাং তিনি যা চান তাই তিনি করে থাকেন, তা ঘটিয়ে থাকেন। এর দলিল সম্পর্কে 10টি কোরআনী কারীমের আয়াত নিয়ে এসেছেন। অনেক আয়াত রয়েছে কোরআনী কারীমে আল্লাহ ইচ্ছা সম্পর্কে, আল্লাহর চাওয়া সম্পর্কে, মাশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ সম্পর্কে। কোরআনী কারীমে 10টি আয়াত নিয়ে এসেছেন লেখক, আর তারপরে হাদিস নিয়ে এসেছেন 6টি হাদিস নিয়ে এসেছেন। তো আজকে এই 10টি আয়াত এবং 6টি হাদিস মূলত আমাদের আলোচনা। বলছেন লেখক উত্তরে যে মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা চাইতে পারো না একমাত্র যা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, তিনি যা চান তা ছাড়া। ওয়া তাশাউনা, তোমরা চাইতে পারো না বা তোমাদের চাওয়াতে কিছুই হয় না যতক্ষণ পর্যন্ত বিশ্ব জাহানের প্রতিপালক, পালনকর্তা না চাইবেন। তিনি যা চান তাই হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সমস্ত চাওয়াকে পরিব্যাপ্ত, সমস্ত চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার আওতাধীন। আমাদের কিছু চাওয়ার ক্ষমতা আছে, মানে আমরা মনে কেউ ভালো চাই, কেউ মন্দ চাই, কেউ দুনিয়া চাই, কেউ দিন চাই, কেউ এলেম চাই, কেউ পয়সা চাই, চাই আমরা। কিন্তু আর চাওয়ার পরে যে যা চাই অনেকটা এগিয়ে যায়। কিন্তু আমাদের চাওয়া কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে যা কিছু ভালো মন্দ ঘটে থাকে, আমাদের চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার, আল্লাহর ইচ্ছার আওতাধীন। আমাদের চাওয়া আল্লাহর কাছে স্বীকৃত হইলে, আল্লাহ চাইলে সেটার বাস্তবায়ন হয়ে থাকে, আর না হলে হয় না। দ্বিতীয় আয়াত, এই আয়াতটি সূরা দাহরের অপর নাম সূরাতুল ইনসান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, সূরা দাহর, আয়াত নম্বর 30। দ্বিতীয় আয়াত সূরা কাহফের আয়াত নম্বর 23 এবং 24। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, কোন বিষয় সম্পর্কে হে মুসলিম তুমি বলিও না যে ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকালকে এটি আমি করব, আগামীকালকে এটা করব, এটা বলবো, আগামীতে এটা করব। যদি কোনো কিছু করতে হয় শুধু এইভাবে বলবে না, ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বলতে হলে বলবে ইনশাআল্লাহ।
ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামীকালকে আমি এই কাজটি করব, এ কথা বলিও না। ইল্লা ইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে সেটা হবে এবং তুমি করতে সক্ষম হবে। সুতরাং কি বলবে? আমি ইনশাআল্লাহ কালকে আপনার সাথে দেখা করব, ইনশাআল্লাহ আমি কালকে মক্কা যাব, ইনশাআল্লাহ কালকে আমি সফরে বের হব, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে। তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আনআমের 39, মাইয়াশা ইল্লাহু ইউদলিলহু, যাকে আল্লাহ চান পথভ্রষ্ট করে থাকেন। আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবরদস্তি করেন না। মানুষের মধ্যে ক্ষমতা রয়েছে ভালো মন্দের, আর এটা আমরা সকলে কিন্তু অনুভব করি, এটা আমাদের হিস অনুভূতি এর সাক্ষী দিচ্ছে। এর বাস্তব দলিল কোরআন এবং হাদিস ছাড়া যে মানুষের এখতিয়ার, চাওয়ার ক্ষমতা আছে, মানুষেরও চয়েস করার অপশনের ক্ষমতা আছে, যে আমি ভালো পথে যেতে পারি, মন্দ পথে যেতে পারি, ক্ষমতাগুলি আমাদের মধ্যে আছে। এর দলিল কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, অর্থাৎ ওহীতে রয়েছে। এবং এর দলিল হচ্ছে মানুষের অনুভূতি, মানুষের অনুভূতি, যে অনুভূতি একটা শক্তি রয়েছে আমাদের, যেটা হাড়ে হাড়ে আমরা টের পাই, তাতে আমরা অনুভব করি যে আমাদের চাওয়া আছে, আমরা চাই ভালো কথা বলবো না মন্দ কথা বলবো, আমরা কিন্তু স্বেচ্ছায় বলে থাকি। আমাদের মুখ দিয়ে মানে অনিচ্ছাকৃত জবরদস্তি বেরিয়ে যায় না, জবরদস্তি কেউ বের করে দিচ্ছে, অথচ মুখ দিয়ে ভালো কথা মন্দ কথা বের করতে চাই না, এমনটা হয় নাকি? মাইয়াশা ইল্লাহু ইউদলিল, কিন্তু আল্লাহ গোমরাহ করেন। এই জন্য বলা হয়েছে যে যখন মানুষ গোমরাহের দিকে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসহায় ছেড়ে দেন, আর আল্লাহর তৌফিক হয় না। কিন্তু যখন মানুষ হেদায়েতের পথকে চয়েস করে, পছন্দ করে, হেদায়েতের পথে অবিচল থাকার জন্য সচেষ্ট হয়, তখন আল্লাহ তাকে হেদায়েতের তৌফিক দিয়ে থাকে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, জি, যখন মানুষ চেষ্টা করবে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তা দেখাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যাকে আল্লাহ চান ইউদলিলহু, তাকে পথভ্রষ্ট করেন। ওয়া মান ইয়াশা, আর যাকে চান ইয়াজআলু আলা সিরাতিন মুস্তাকিম, তাকে সরল পথের উপর প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সমস্ত চাওয়ার উপর, কিন্তু আল্লাহ রাব্বুল জবরদস্তিও করে না, বান্দারও ইখতিয়ার আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু উপর ক্ষমতাবান। 4 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন তো হে মানব সকল তোমাদেরকে একটি জাতিতে, একটি উম্মতে পরিণত করতেন, অর্থাৎ সবাই মুমিন মুসলিম হইত। আল্লাহ চাইলে এটা করতে পারতেন, সমস্ত আদম সন্তান মুমিন মুসলিম সকলে হইতো, কাফের মুশরিক অসৎ পাপী কেউ হইতে পারত না। মুসলিম কাফেরে বিভক্ত হইতো না, আবার সৎ অসৎে বিভক্ত হইতো না, ভালো মন্দতে বিভক্ত হইতো না, সবাই ভালো হয়ে যেত ফেরেশতা চরিত্রে। আল্লাহ চাইলে উম্মত হয়, এক উম্মত মানে নেক উম্মত, একবার মুমিন নেক উম্মত বানিয়ে দিতেন। আবার এর বিপরীত, আল্লাহ চাইলে সবকে এক উম্মত, সবাইকে কাফের, সারা পৃথিবী কাফের, একটিও পৃথিবীতে কোনো মুমিন নেই, এমনটাও আল্লাহ করতে সক্ষম। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ যদি জবরদস্তি করতে চাইতেন, জবরদস্তি কাফেরকে বাধ্যতামূলক, তাকে হেদায়েত করবই, তাকে কুফরের পথে যেতেই দেব না, অসৎ লোকদেরকে অসৎ কাজের দিকে হাত বাড়াতেই দেব না, তাহলে যদি আল্লাহ ফোর্স করতেন তাহলে অবশ্যই এক উম্মত বানিয়ে দিতেন, ভালো উম্মত অথবা খারাপ উম্মত। কিন্তু আল্লাহ এটা করেন না, আল্লাহ রাব্বুল বান্দাকে ইখতিয়ারও দিয়েছে, এবং এই ইখতিয়ার যে আমাদের স্বাধীনতা আছে, এই স্বাধীনতার ভালো কাজে প্রয়োগ অথবা মন্দ কাজে প্রয়োগ, এর ভিত্তিতেই জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, কার জন্য জান্নাত কার জন্য জাহান্নাম। আর এর ভিত্তিতেই মুমিন কাফের, সৎ আর অসৎ, নেক আর বদ, এই বিভক্তি এসেছে। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছে, ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে কিছু কাফের হয়েছে আর কিছু মুমিন। কোরআনে কারীম বলেছে। সূরা নাহল আয়াত নম্বর 93, 5 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ালাউ শাআ আল্লাহু মাকতাতালু, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা আপোষে লড়াই করতো না। যত লড়াই মানব জাতির ইতিহাসে হয়েছে, ওই হাবিল কাবিল থেকে শুরু করে আজ পর্যন্ত এবং প্রতিদিন যা কিছু ঘটছে পৃথিবীতে,
আল্লাহ যদি চাইতেন যে লড়াই করতেই দেব না, ক্ষমতাই দেব না, এই ক্ষমতাই ছিনিয়ে নেবো লড়াইয়ের, যেমন ফেরেশতাদেরকে আল্লাহ ক্ষমতাই দেননি যে তারা লড়াই করে মারামারি করবে, কিন্তু জিনদের এই ক্ষমতা দেওয়া হয়েছে, জিনেরা আপোষে মারামারি লড়াই করে। জি, মানুষেরা মারামারি করতেই আছে। তো আল্লাহ যদি চাইতেন জবরদস্তি করতে, তাহলে মাক্তাতালু, তারা আপোষে লড়াই করতো না, যুদ্ধ করতো না। সূরা বাকারা আয়াত নম্বর 293। 6 নম্বর আয়াত দলিল যে আল্লাহর চাওয়ার প্রতি ঈমান রাখা ফরজ। তাকদীরের ক্ষেত্রে বলছেন ওয়ালাউ ইয়াশা আল্লাহু লানতাসারা মিনহুম, সূরা মুহাম্মদের আয়াত নম্বর 4 আল্লাহ বলছেন যে আল্লাহ যদি চাইতেন তো আল্লাহ কাফেরদের থেকে প্রতিশোধ গ্রহণ করে নিতেন। যখনই তারা ইসলাম মুসলিমের ক্ষতি করেছে, আল্লাহ চাইলে প্রতিটি অসৎ, প্রতিটি কাফের, প্রতিটি পাপিষ্ঠ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন। কিন্তু সবার থেকে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেনি। কাউকে আল্লাহ আযাব শাস্তি দিয়েছেন তাদের পাপের, অন্যায়ের, আর কাউকে দেননি। বরং বহু পাপ করেছে, কুফরি করেছে, ইসলাম মুসলিমের ক্ষতি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে উহুদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক আহত হয়েছে, রক্ত ঝরেছে, তায়েফের সফর রক্ত ঝরেছে, উহুদের প্রান্তে রক্ত ঝরেছে। যারা রক্ত ঝরেছে তাদের অধিকাংশই হেদায়েত হয়েছে, হেদায়েত হয়েছে। আল্লাহ তাদের থেকে আল্লাহ প্রতিশোধ নিতেন, ক্ষমা না করতেন। তো আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ যদি চাইতেন তো কাফের শক্তি যারা তাদের থেকে প্রতিশোধ নিতেন। কিন্তু আল্লাহ সবসময় প্রতিশোধ নেন না, বরং আল্লাহর রহমত, আল্লাহর গজব ক্রোধের উপর প্রাধান্য পেয়েছে। আল্লাহ বহুবার মানুষকে ক্ষমা করেন, বহু ছাড় দিয়ে থাকেন। ওয়াইয়াফান কাসীর, অনেক অনেক আল্লাহ রাব্বুল ক্ষমা করেন, অপেক্ষা করেন। 7 নম্বর দলিল আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন, যা ইরাদা করেন, ইরাদা মানে চাওয়া, ইচ্ছা করা, আর মাশিয়া শাআ মানে চাওয়া। জি, আল্লাহ যা কিছু ইচ্ছা করেন তাই করে থাকেন এবং করতে সক্ষম। ফাআলুন, ফাআলা ইয়াফআলু থেকে মুবালাগা আসে, ফাআলুল লিমা ইউরিদ, যা কিছু আল্লাহ ইচ্ছা করেন তাই তিনি করতে সক্ষম। সূরা বুরুজের আয়াত নম্বর 16। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন 8 নম্বর আয়াত, ইন্নামা আমরুহু, আল্লাহর কাজ হচ্ছে ইযা আরাদা শাইআন, যখন কোনো কিছুর ইচ্ছা করেন, আইয়াকুলা লাহু, তখন সেই সম্পর্কে বলেন। মানে আল্লাহ সৃষ্টিগত নির্দেশ দিয়ে থাকে, এটি হচ্ছে আল্লাহর আমরে কওনি, সৃষ্টিগত হুকুম। কি বলেন আল্লাহ? কোন, হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। আমরে কওনি, যে কোন কানায় কোন শব্দ দিয়ে হয়ে থাকে আল্লাহর হুকুম, সেজন্য এটাকে বলে আমরে কওনি, সৃষ্টিগত আল্লাহ নির্দেশ। তো আল্লাহর নির্দেশ হচ্ছে 2 রকম, একটা হচ্ছে সৃষ্টিগত নির্দেশ আমরে কওনি, আর একটা হচ্ছে আমরে শারঈ, বিধানগত বা শরীয়তগত নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত ক্ষেত্রে ভালো মন্দ সবকিছু নির্দেশ দিয়ে থাকে। জি, ভালো মন্দ সবকিছু নির্দেশ দিয়ে থাকে। আপনার উত্থান, আমার উপরে যাওয়া, কারো ক্ষয়ক্ষতি হওয়া, দুর্ঘটনার শিকার হওয়া ইত্যাদি বান্দার ক্ষেত্রে কখনো প্রীতিকর হয়, কখনো অপ্রীতিকর হয়, কখনো পছন্দনীয় হয়, কখনো অপছন্দনীয় হয়, বরদাস্তের বাইরে হয়। ভালো মন্দ সবকিছু, কারো ইমান, কারো কুফরি, এর আল্লাহ নির্দেশ যে কেউ কাফের মরুক, আবু জাহাল কাফের মরুক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেদায়েত হোক, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এটি হচ্ছে আমরে কওনি, সৃষ্টিগত নির্দেশ। আর শরীয়তগত নির্দেশ সবার জন্য, যে তোমরা ভালো হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব সকল মানুষ। এই আবু জাহাল কেও সেই হুকুম ছিল, উতবা সাইবা রাবিয়া কেও সেই হুকুম ছিল, আবু লাহাব কেও সেই হুকুম ছিল, ফিরআউন কেও সেই হুকুম ছিল, আর মুসা আলাইহিস সালাম, সবাইকে ভালোদের হুকুম ছিল যে তোমরা উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদতবন্দি করো, আর খারাপদেরকে। তো শরীয়তগত নির্দেশের ক্ষেত্রে আল্লাহ ভালো ছাড়া মন্দের কখন নির্দেশ দেন না এবং মন্দ পছন্দ করেন না। তাই কোরআন কারীমে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ বান্দার জন্য কখনো
কুফরি কথা কাজ বা পাপের কথা কাজকে আল্লাহ পছন্দ করেন না, তার উপর কখনো আল্লাহ সম্মতি দেন না, রাজি হন না। আল্লাহ আরো ইরশাদ করেছে সূরা আরাফে, কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, হে নবী বলে দাও যে আল্লাহ কখনো অশ্লীল কথা কাজের নির্দেশ দেন না, অশ্লীল কথা কাজের নির্দেশ দেন না। এটা হচ্ছে শরীয়তগত নির্দেশ, আমরা শরীয়ত। কিন্তু পৃথিবীতে অশ্লীলতা ঘটবে, আর কেউ বিবস্ত্র হয়ে চলাফেরা করবে, নর নারী, কেউ জেনা করবে, কেউ সমকামিতায় লিপ্ত থাকবে, কেউ অবাধ মেলামেশা করবে। এই যে ঘটছে পৃথিবীতে, এটা হচ্ছে আল্লাহর আমরে কওনি, সৃষ্টিগত নির্দেশ। এটা আছে, মানে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে এমনটা হয় না যে আল্লাহ চান না, সৃষ্টিগত ভাবে। আর তাদের গায়ের জোর, অশ্লীলদের, চরিত্রহীনদের গায়ের জোর এত বেশি যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তারা করছে, এমনটা নয়। আশা করি আমরে কওনি আর আমরে শরঈ এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আকীদার ক্ষেত্রে বুঝেছেন। আল্লাহ বলছেন যে যখন আল্লাহ কোনো কিছু সম্পর্কে ইচ্ছা করেন, ইযা আরাদনাহু, আমি যখন ইচ্ছা করি, আল্লাহ বলছেন আন নাকুলা লাহু, তখন সে সম্পর্কে আমি বলি কোন হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। সূরা নাহল আয়াত নম্বর 40। সূরা ইয়াসিনও কাছাকাছি এরকম আয়াত রয়েছে, একটু পার্থক্যের সাথে। এটি সূরা নাহলের আয়াত। 10 নম্বর আয়াত হচ্ছে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, যাকে আল্লাহ হেদায়েত করতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে, বক্ষকে ইসলাম গ্রহণের জন্য, আত্মসমর্পণের জন্য প্রশস্ত করে দেন। ইয়াশরাহ, শারাহ ইয়াশরাহ মানে প্রশস্ত করে দেন, খুলে দেন, আল্লাহ উন্মুক্ত করে দেন। অন্তর প্রশস্ত হয়ে যায়, উদার চিত্তে স্বতঃস্ফূর্ত ভাবে ইসলামকে কবুল করে, আল্লাহর আনুগত্যকে সে বেছে নেয়। ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা, তখন তার বক্ষকে আল্লাহ সংকীর্ণ করে দেন, হারাজান, সংকুচিত করে দেন। এমন সংকীর্ণ, সংকুচিত হয়ে যায় যে আর অন্তরে হক কথা প্রবেশ করে না, তাওহীদ প্রবেশ করে না, সুন্নাহ প্রবেশ করে না, ঈমান ইসলাম প্রবেশ করেন না। জি, ইসলামের জায়গায়, ঈমানের জায়গায় কুফর অন্তরে প্রবেশ করে, কুফরকে সাদরে গ্রহণ করে। যারা খারাপ মানুষ তারা পাপের কথা কাজকে, পাপের জন্য প্ররোচনাকে সাদরে গ্রহণ করে, কিন্তু ভালো কথা তাদের অন্তরে নামে না, তাদের অন্তর তখন সংকুচিত, সংকীর্ণ হয়ে যায়। যেমন আকাশ পথে ঊর্ধ্ব গগনে ওপর দিকে উঠলে মানুষের বুকটা মনে চেপে আসে, সংকীর্ণ হয়ে আসে, আর বড়ই কষ্ট লাগে, ঠিক ওই রকমই অসৎ লোকদের অন্তর। আল্লাহু আকবার। জি, এখানে একটি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক কথা রয়েছে। জি, ওপর দিকে উঠলে যে মানুষ কষ্ট বোধ করে, কিন্তু নিচে নামতে, আপনি সিঁড়িতে নিচের দিকে যত ওই তলা, আপনি ওপর থেকে নিচে নামেন, কোনো কষ্ট হয়। এছাড়াও অনেক আয়াত রয়েছে, মালায়ুসা, অগণিত অনেক আয়াত কোরআনে রয়েছে আল্লাহর ইচ্ছা সম্পর্কে, মাশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ সম্পর্কে। এই আয়াতটি ছিল সূরা আনামের আয়াত 125। এখন 4টি হাদিস বাকি আছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কুলুবুল ইবাদ বাইনা ইসবাইন মিন আসাবির রহমান, বান্দার অন্তর রহমান পরম করুণাময় আল্লাহর আঙ্গুল সমূহের দুটো আঙ্গুলের মাঝখানে রয়েছে, দুটো আঙ্গুলের মাঝখানে রয়েছে। কাকালবিন ওয়াহিদ, একটি অন্তরের মতো, একটি অন্তরের মতো। ইউসাররিফুহা বা ইয়াসরিফুহা কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা আল্লাহ সেটাকে আবর্তন বিবর্তন ঘটিয়ে থাকেন, পরিবর্তন করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিসের মাধ্যমে আঙ্গুলের প্রমাণ পাওয়া গেল যে আল্লাহর আঙ্গুল রয়েছে। আল্লাহর আঙ্গুল আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই, কিন্তু অস্বীকারও নেই। অস্বীকার করাও কুফর, এবং কারোর সাথে তুলনা করা, তাশবীহ দেওয়া সৃষ্টির সাথে, সেটাও কুফর। জি, এই হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস বর্ণনা করেছেন সহিহ মুসলিমে, তাকদীরের অধ্যায়ে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে, তিরমিজিতে বর্ণিত হয়েছে, আর মুসনাদ আহমদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত হয়েছে। বেশ কয়েকজন সাহাবা ইকরাম থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একবার কোন এক উপত্যকায় অবতরণ করেছিলেন কোন এক যুদ্ধের সফরে। আর শেষ রাতে পাহারা দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি ভাবলেন যে পাহারা দিয়ে তো আচ্ছা ঠিক আছে, আমি একটু উঠে হেলান দিয়ে একটু বিশ্রাম করি, আর জেগে তো আছি, বসে থাকি, আর তারপরে যখন দেখবো যে শুভ সাদেক হতে যাচ্ছে, ফর্সা হতে যাচ্ছে পূর্ব আকাশ, তখন জাগিয়ে দেবো, আজান দেব। কিন্তু তারও ঘুম চেপে গেছে। সারা রাত সফর করে এসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন, সাহাবারও ঘুমিয়ে গেছেন। এক রোদ্র উঠে গেছে, রোদ্রের তাপে মোটামুটি যখন একবারে প্রখরতা চলে আসতে লেগেছে, তখন সূর্যের তাপ লেগে তখন সবাই জেগে উঠেছেন। তো এই উপত্যকায় যে সাহাবায়ে কেরামগণ ঘুমিয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন, সেই সময় বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা কাবাযা আরওয়াহাকুম হিনা শাআ। মহান আল্লাহ তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করে নিয়েছিলেন যখন চেয়েছেন। আত্মাগুলিকে গ্রহণ করেন, ঘুমের অবস্থায়ও আত্মাগুলিকে গ্রহণ করা হয়। তার ধরন আল্লাহ ভালো জানে কিভাবে গ্রহণ করা হয়। সূরা জুমার এই বিষয়টি আল্লাহ বলেছেন। এবং মানুষ যখন মারা যায় তখনও গ্রহণ করা হয়। এই জন্য নিদ্রাকে, ঘুমকে আখুল মৌত, মৃত্যুর ভাই বলা হয়েছে। মৃত্যুর মতোই, মৃত্যুর ভাই। জি, আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ আনফুস, আল্লাহ আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন হিনা মাউতিহা, মৃত্যুর সময়, মানুষের মৃত্যুর সময়। আর ওয়াল্লাতিলাম তামুত, আর যাদের মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি আর দিনে বা রাতে ঘুমায়, ওয়াল্লাতিলাম তামুত ফি মানামিহা, নিদ্রার অবস্থায়ও তাদের আত্মাগুলিকে আল্লাহ গ্রহণ করে থাকেন। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে যখন আল্লাহ চেয়েছিলেন তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করেছেন তোমাদের এই নিদ্রার অবস্থা, রাদ্দাহিনা শার, যখন চেয়েছেন আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ চাননি যে ঠিক ফজরের সময় তোমাদের আত্মাগুলি ফিরিয়ে দিই, সুতরাং আমরা জাগতে পারিনি। সূর্য ওঠার পরে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, সুতরাং সেই সময় জাগতে পেরেছি। অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাও, ইচ্ছা করে ঘুম নয়। সুতরাং এই ক্ষেত্রে কোনো তিরস্কার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা ফিন নাওমি তাফরিদ, অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তাতে কোন রকমের তিরস্কার নেই আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে। ইন্নামাত তাফরিতু ফিল ইয়াকাযা, জাগ্রত অবস্থায় কেউ যদি সালাতের ওয়াক্তে অবহেলা করে, ইবাদত বন্দেগীতে অবহেলা করে ফরজ ওয়াজিব, তখন সেখানে তিরস্কার রয়েছে, অবশ্যই পকড়াও হয়েছে। তবে যখন আমাদের কাছে মাধ্যম আছে, জাগার মাধ্যমগুলি আমাদের ব্যবহার করতে, না হলে জবাব দিতে হবে সব নিয়ামত। আমাদের কাছে অ্যালার্মের ব্যবস্থা আছে, প্রতিটি মানুষের কাছে একাধিক মোবাইল আছে। মোবাইল আপনি দুনিয়ার স্বার্থে ব্যবহার করছেন, আর সালাতের জন্য ফজরে অ্যালার্ম লাগাবেন না। আপনি দিনে দুপুরে কোনো সময় ঘুমাচ্ছেন, যখন সালাতের সময়, বা সকালে ঘুমাচ্ছেন, জোহরে উঠতে হবে, জুম্মার জন্য উঠতে হবে, আপনি অ্যালার্ম লাগাবেন না। আপনি তো দুনিয়ার ক্ষেত্রে অ্যালার্ম ছাড়া ঘুমান না, ডিউটিতে যেতে হবে অ্যালার্ম লাগিয়ে ঘুমাচ্ছেন, আপনাকে সফরে যেতে হবে অ্যালার্ম লাগিয়ে ঘুমাচ্ছেন, অথবা ঘুমাচ্ছেন না, সারা রাত জেগে বসে থাকছেন যে এয়ারপোর্টে যেতে হবে রাত 2-3টার সময়, কখন আপনার মিস হয় না। কিন্তু সালাতের ক্ষেত্রে কেন মিস হয়? আল্লাহ তো অন্তরের অবস্থা জানছেন যে আপনার অন্তরে কতটা চাহিদা আছে আপনার ইমান ইসলামের, আর সালাতের মহব্বত কতটা আছে, আল্লাহ সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং অবশ্যই হিসাব হবে। কিন্তু অনিচ্ছাকৃত খুব ক্লান্ত ছিলেন আর চেষ্টা করেছেন, অ্যালার্ম লাগিয়েছেন, অথবা কোনোদিন অ্যালার্ম বাই চান্স ভুলে গেছেন, নিয়মিত লাগান কিন্তু ভুলে গেছেন, মানুষ ভুলতে পারে, তখন আল্লাহ ধরবেন না। ঠিক, তো এই হাদিস এখানেও আল্লাহ চাওয়ার কথা রয়েছে, হিনাশা ওয়ারাদ্দাহা হিনাশা, দুইবার করে শাহ, আল্লাহর চাওয়ার কথা রয়েছে। এই হাদিস আবু কাতাদা বর্ণনা করেছেন, বুখারীতে রয়েছে, আবু দাউদে, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, মুওয়াত্তা মালিক রয়েছে, জি, আর সুনান নাসাইতে রয়েছে। 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে ইশফাউ তুজারু, তোমরা মানুষের জন্য সুপারিশ করো। কোথাও যদি সুপারিশের কাজ হয়, অপরাধীদের জন্য সুপারিশ নয়, কিন্তু ভালো মানুষের জন্য সুপারিশ করা, বৈধ কাজের জন্য সুপারিশ করা নেকির কাজ। কোন যদি অপরাধী হয় তো তাকে শাস্তি মুক্ত করার জন্য সুপারিশ যারা করে থাকেন, হ্যাঁ, এটা জায়েজ নয়, এটা হারাম। অথবা যে ব্যক্তি অযোগ্যের চাকরির জন্য সুপারিশ করছে, অথচ যোগ্য লোকেরা রয়েছে, যোগ্য লোকেরাকে বাদ দিয়ে অযোগ্যকে সুপারিশের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে, এগুলো জায়েজ নাই। কিন্তু যোগ্য ব্যক্তি, একটু সুপারিশের প্রয়োজন রয়েছে, অথবা সেই কাজ করতে সে সক্ষম, একটু তার যদি করে দেওয়া যায়, অথবা কেউ হয়তো কারো কাছে ধার চাইছে, তাকে চেনেন না, আপনি চেনেন তাকে ব্যক্তিগত, আপনি একটু সুপারিশ করে দিলেন যে ভাই
পরে একটু হেল্প করে দেন, ভালো মানুষ, তো এরকম সুপারিশ করা যেতে পারে। জি, যদিও আজকাল ধার দেওয়ার বিষয়টি খুব জটিল হয়ে পড়েছে। ভালো ভালো মানুষ, মাশাআল্লাহ, মুখে কত সুন্দর দাড়ি। আর এক সময় তো আমি মনে করতাম যে বেনামাজিরাই মনে হয় বেমানি করতে পারে, কিন্তু এখন দেখলাম যে নামাজিও ধোঁকাবাজ অনেক আছে। আর যাদের দাড়ি নাই তারা হয়তো এইরকম বেমানি করতে পারে, কিন্তু অনেক এই বড় বড় দাড়িওয়ালা, আমাদের দাড়ি তাদের দাড়ির কাছে ফেল, তারা বেমানি করে টাকা পয়সা ধার নিয়ে আর কোনো খবর নেই। জি, দিনই সার্কেলে আছে, মনে করতো যে দুনিয়াদার লোকের দিনই সার্কেলে দিন শিখছে, সই আকিদার দাবিদার, সই মানহাজের দাবিদার, কিন্তু মামলার টাকা পয়সার ক্ষেত্রে এত বড় খেয়ানতকারী। আল্লাহ মুস্তান, আল্লাহ মুস্তান। সুতরাং সতর্ক সাবধান, মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে সতর্ক সাবধান করছি ভাই বোনদেরকে। জি, এবং যারা এইরকম মানুষের টাকা পয়সা নিয়ে নয় ছয় করে আর ইচ্ছা মতো দেবে, টাকা ধার পেয়ে যাওয়ার পরে আর কি তোমার টাকা না, তো আমার টাকা, আমি যখন ইচ্ছা তখন তোমাকে দেবো, তোমার উপর আমার করুণা, দয়া করছে, টাকা পরিশোধ করতে গিয়ে যেন দয়া করছে। তো এইরকম অসৎ লোকদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করেন, এবং এইসব অসৎ লোককে যেন আল্লাহ রাব্বুল তাদের অন্তরে ভয়ভীতি দেন। এবং মনে রাখবেন, এইসব অসৎ লোকদের জন্য আমি একটি নসিহত করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহা, কেউ যদি মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই আর সেটা আদায় করার উদ্দেশ্য থাকে যে সেটা যথাসময়ে, যে আমি সময় নিয়েছি ওই সময় আদায় করে দেবো, তো আদাহুল্লাহু আনহু, আল্লাহ আদায় করে দেবেন। ওমান আখাযা আমওয়ালান নাস ইউরিদু ইতলাফা, কেউ যদি কারো কাছ থেকে ধার নেই, টাকা পয়সা নেই আর সেটা আদায় করার উদ্দেশ্য নেই, সেটা নষ্ট করা, দেব না উদ্দেশ্য থাকে, আতলাফাহুল্লাহ, তাকেও আল্লাহ সর্বনাশ করে দেবেন। সুবহানাল্লাহ, মারাত্মক কথা। আতলাফাহুল্লাহ, আপনি কারো টাকা নষ্ট করলেন, আল্লাহ আপনাকে নষ্ট করে দেবেন, আপনাকে শেষ করে দেবেন, আপনার টাকা পয়সা, রুজি, বরকত, আপনার পরিবার সবকে ছিন্ন ভিন্ন আল্লাহ করে দেবেন। অত সহজ বিষয় নয়। আল্লাহকে ভয় করুন, সহিহ বুখারীর হাদিস। তো এই হচ্ছে হাদিস, ইশফাউ তুজারু, তোমরা সুপারিশ করো, তোমাদেরকে আজর মানে প্রতিদান দেওয়া হবে, আল্লাহ নেকি দেবেন বৈধ কাজে যদি কারো জন্য সুপারিশ করেন। ওয়ায়াকদিল্লাহু আলা লিসানি রাসূলিহি মা শা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে আল্লাহ ফয়সালা করবেন যা চাইবেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে কেউ যদি আসে আর আমার সাথে হয়তো কথা বলতে সাহস করছে না, অথবা আমার কাছে পৌঁছতে পারছে না, আমি তাকে চিনি না, সে ভালো মানুষ কিনা, সে পাওয়ার যোগ্য কিনা, বাইতুল মাল থেকে হয়তো কিছু চাইতে আসছে, চিনি না, তাহলে তোমরা সুপারিশ করো ভালো মানুষের জন্য, এবং তোমরা নেকি পাবে। সুপারিশ করলে, তোমাদের কাজ তোমরা করলে, নেকি পেলে, ভালো মানুষের জন্য সুপারিশ করলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন কি দেবেন না, এই চূড়ান্ত ফয়সালা আল্লাহ করবেন। আল্লাহ যেটা করবেন সেটাই হবে। ওয়ায়াকদিল্লাহু আলা লিসানি রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান, আল্লাহ তার রাসূলের জবানের মাধ্যমে ফয়সালা করবেন মাশা, যা চাইবেন। এই যে যা চাওয়ার কথা আসলো, এই হাদিস একদল মুহাদ্দিসিন কিরাম বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, মানে প্রায় সবগুলি হাদিসের কিতাবে রয়েছে, শুধু ইবনে মাজাহ ছাড়া। প্রসিদ্ধ যে কুতুব সিত্তা সবগুলি তো রয়েছে, আর মুসনাদ আহমদে রয়েছে। 4 নম্বর হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলু মাশা আল্লাহ ওয়া শা ফুলান, তোমরা এরকম বলিও না যে আল্লাহ যা চান আর অমুক যা চান। যেমন এক শ্রেণীর মূর্খ লোকেরা আমাদের দেশে, যারা তাওহীদ আকীদা বুঝে না, আল্লাহ রাসূল যা চাই তাই হবে, আল্লাহ রাসূল যা চাই তাই হবে। অথবা কারো কাছ থেকে ধার চাইতে গেছে, অথবা কারো কাছে কোনো সাহায্য চাইতে গেছে, আপনি যা চান তাই হবে। হ্যাঁ, আপনি চাইলে কেউ এটা খণ্ডন করতে পারবেন, খবরদার এরকম কথা বলবেন না, শিরকি কথা এটা। যদি আপনার ইতিকাদে বড় শিরক না থাকে, কিন্তু এটা শিরকি কথা, কখনো কখনো ভাষাগত শিরক হয়ে থাকে। আপনি যা চান তাই হবে, আপনি যেটা করবেন সেটাই হবে, এটা অহরহ কিন্তু আমাদের মুসলিম সমাজে লোকেরা বলে থাকে, না জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুলু মাশা আল্লাহ ওয়া শা ফুলান, আল্লাহ যা চান অমুক যা চাই, আল্লাহর সাথে আরেকজনকে মিলিয়ে এবং করে বলিও না, ওয়ালাকিন বলো, কুলু তোমরা বলো, মাশা আল্লাহ ওয়াহদাহু, একমাত্র আল্লাহ যা চান তাই ঘটবে, আল্লাহ যা চান তাই হবে, এই কথা তোমরা বলো। এই ছিল 4 নম্বর হাদিস, যে হাদিসটি রয়েছে আবু দাউদে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসনাদ আহমদে রয়েছে, সুনানে দারমিতে রয়েছে। হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ।
তারপরে 5 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন মান ইউরিদিল্লাহু তাআলা বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ যদি কাউকে ভালো আলেম তৈরি করে, দ্বীন ভালো বুঝে, আকীদা ভালো বুঝে, ফিকহ ভালো বুঝে, দ্বীনের মাসলা মাসাইল ভালো বুঝে, উসুল ফুরু ভালো বুঝে, মাশাআল্লাহ কোরআন কারীম ভালো বুঝে, তাহলে এটি আল্লাহর তার সাথে কল্যাণের ইচ্ছা, মঙ্গলের ইচ্ছা। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাকে দ্বীন সম্পর্কে পাণ্ডিত্য বা জ্ঞান দান করে থাকেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যেন আমাদের দ্বীনের জ্ঞান এবং ফিকহ বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আল্লিমনাল কিতাব ওয়া ফাক্কিহনা ফিদ-দ্বীন। এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুওয়াত্তা মালিকে রয়েছে, দারমি, মুসনাদ আহমদ, এই সমস্ত কিতাবে এই হাদিসটি রয়েছে। হাদিস বুখারী মুসলিম আছে, সুতরাং সহিহ। জি, 6 নম্বর হাদিস, আর এটি হচ্ছে শেষ হাদিস আজকের দার্সের। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু তাআলা রাহমাতা উম্মাতিন, আল্লাহ যদি কোন উম্মতের উপর রহম করতে চান, দয়া করতে চান, কাবাদা নবিয়্যাহ ক্বাবলাহা, সেই উম্মতের আগেই নবীকে তিনি গ্রহণ করেন, মানে নবীর ইন্তেকাল আগে হয়ে যায় আর উম্মত বেঁচে আছে, তাহলে জানতে হবে যে এই উম্মতের কল্যাণ রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরামরা বেঁচে ছিলেন, উম্মত ধ্বংস হয়নি, আল্লাহর আযাব আপতিত হয়নি, তাহলে জানতে হবে যে আল্লাহর রহমতের ইচ্ছা করেছেন উম্মতে মারহুমা, এই শেষ উম্মত হচ্ছে উম্মতে মারহুমা। পক্ষান্তরে অনেক আম্বিয়া রসুলগণ ছিলেন যারা থেকে গেছেন, জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম থেকে গেছেন, জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, আর হুদ আলাইহিস সালাম থেকে গেছেন। সালেহ আলাইহিস সালাম থেকে গেছেন, আর তার জাতি সামুদকে ধ্বংস করে দেওয়া হয়েছে। লূত আলাইহিস সালাম থেকে গেছেন, আর কওমে লূতকে, সমকামীদেরকে, এই চরিত্রহীন নোংরাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কঠোর শাস্তিতে। এইভাবে তো আল্লাহ বলছেন, তারপরে বা নবী সাল্লাল্লাহু বলছেন, ওয়াইদা আরাদ আল্লাহ হালাকাত উম্মাতিন, আর কোন উম্মতের আল্লাহ যদি ধ্বংসের ইচ্ছা করেন, আযাবাহা ওয়া নবী হাইয়ুন, তাদের নবী জীবিত থাকা অবস্থায় সেই জাতিকে আল্লাহ আযাব দেন, যাতে করে সেই নবী দেখতে পায় এবং সেই নবীর উপরে যে জুলম অত্যাচার করে, সেই নবীর দাওয়াতকে যে কবুল করেনি, সেটা যাতে করে স্বচক্ষে দেখতে পান, জানতে পারেন নবী যে এই জাতি, অবাধ্য জাতিকে আমার চোখের সামনে ধ্বংস করা হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইচ্ছা করেন। এখানে এই যে আরাদা, আল্লাহ যখন চান বলা হয়েছে, তো আল্লাহর ইরাদা, আল্লাহর চাওয়ার কথা এই হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়াগায়রা যালিকা মিনাল হাদিস, ছাড়া অনেক হাদিস রয়েছে আল্লাহর চাওয়া মাশিয়াতুল্লাহ সম্পর্কে, ফি যিকরিল মাশিয়াত ওয়াল ইরাদা, আল্লাহর মাশিয়াত, আল্লাহর চাওয়া এবং ইরাদা, ইচ্ছা সম্পর্কে মালা ইউসা, অগণিত হাদিস রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন। সমস্ত পাপাচার থেকে, অন্যায় থেকে, বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।